সম্প্রতি কাছাড় জেলার সোনারপুরের রেল লাইনের বিচ্যুতির কারণে পেট্রোল এবং ডিজেলের সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায়। দপ্তর থেকে পেট্রোল এবং ডিজেলের উপর বিধিনিষেধের একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার দপ্তরের তরফে আগরতলার গণরাজ্যমণি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। পাশাপাশি সকলকে অযথা আতঙ্কিত না হতে বলা হয়। জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, 2 খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী এবং শর্মিষ্ঠা দাস, ফুড সেফটি অফিসার বিষ্ণুব্রত জমাতিয়া সহ অন্যান্যরা। আধিকারিকরা জানিয়েছেন, এই ধরনের অভিযান ক্রমাগত জারি থাকবে যতদিন সমস্যার সমাধান না হয়। ফুড কন্ট্রোলার আমাদের সদর মহকুমার বিএমসি অধীন 16টা পেট্রোল পাম্প আছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিছু না কিছু পেট্রোল ডিজেল আছে। আসলে গভর্নমেন্ট যে রেস্ট্রিকশনটা করেছে সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাপুরের কাছে রেল লাইনের একটা গোলযোগ দেখা দিয়েছে। সেটার জন্য রেলে মাল আসতে খুব সুবিধা, তার জন্য জনগণের যাতে সুবিধা হয় এই দিকে করে দিয়ে আমাদের খাদ্য দপ্তর রেস্ট্রিকশনটা করেছে। রেস্ট্রিকশনটা হচ্ছে এরকম যে টু হুইলার যারা বাইক স্কুটার চালায় তারা হচ্ছে 200 টাকা, জিওয়ালার অটো প্রতিদিন তারা 200 টাকা, আর যদি 4 চাকা হয় তারা ম্যাক্সিমাম তারা 500 টাকা পাবে। যে এর মধ্যে যদি বাস বা মিনি বাস, বাসে 60 লিটার এবং মিনি বাসে 40 লিটার, সরকারি গাড়ি যারা ইমার্জেন্সি থাকে তাদের চাহিদা অনুসারে সেটা দেওয়া হবে। এখন আমরা 2টা পেট্রোলিয়ামে আছি, মোটামুটি লাইন আছে থাকলেও এমন বেশি কিছু না, তবে তাদের যে কোয়ান্টিটিটা এত সন্তোষজনক। পেট্রোল এক্ষণে তাদের 21,000 লিটার মজুদ আছে, ডিজেল 15,000 মজুদ আছে। তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম তারা অন ট্রানজিট মানে রাস্তায় আরও 12 তেল মানে এক গাড়ি তেল মজুদ আছে, সেটা কালকে সকালের মধ্যে এসে যাবে। তো রেজিস্ট্রেশনটা আমি যতটুকু আমরা ডিরেক্টর স্যারের সাথে কথা বলে বুঝলাম এটা 5 তারিখ অবধি চলবে। তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। চাহিদা তুলনায় দোকান একবারে যে কম আছে থানা, এটা এত বেশি হতাশা অনেক কারণ আছে বলে আমার মনে হয় না। আপনাদের এই অভিযানটা কি সামনে দিয়ে জারি থাকবে? প্রতিদিনই যেহেতু গভর্নমেন্ট একটা কন্ট্রোলিং করেছে সেটা যাতে নির্দেশিকা অনুসারে চলে সেটার তদারকি থাকবে, প্রতিদিনই থাকবে যাতে অসুবিধা না হয়। আজকে অভিযানে কে কে আছেন? সুবিধা হয় আমাদের সাথে আমাদের খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টর শর্মিষ্ঠা ম্যাডাম আছে, দেবজ্যোতি চক্রবর্তী আছে, আমাদের ফুড সেফটি অফিসার জনাব সাহেব। ঠিক আছে।